নমস্কার। আজকে আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এমন একটা জিনিস যা আমরা দেখতে পাই না, কিন্তু যা আমাদের জীবন বা মৃত্যুর কারণ হতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাতাসের গুণমান বা এয়ার কোয়ালিটি। দেখুন, একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে শুধু বড় বড় বিল্ডিং বা ব্রিজ বানালেই তো হবে না, তাই না? আমাদের বানানো শহরগুলোতে মানুষ যাতে শান্তিতে নিঃশ্বাস নিতে পারে, সেটা দেখাও আমাদের কাজ। তো চলুন দেখা যাক কেন এই ব্যাপারটা বোঝা এতটা জরুরি। শুধু একবার ভাবুন তো, শহরের বাতাস যেটা দিয়ে সবাই নিঃশ্বাস নিচ্ছে হঠাৎ করে বিষাক্ত হয়ে গেল। অবিশ্বাস্য মনে হলেও ১৯৫২ সালে লন্ডনে ঠিক এটাই হয়েছিল। একে তো ঠান্ডা, তার ওপর ঘন কুয়াশা, আর সেই কুয়াশার সাথে যখন কারখানার ধোঁয়া মিশে গেল, তখন তৈরি হলো এক ভয়ঙ্কর ধোঁয়াশা। ফলাফল, ৪,০০০-এরও বেশি মানুষ মারা গেলেন আর হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়লেন। এই ঘটনাটা, যাকে বলা হয় গ্রেট স্মগ অফ লন্ডন, আমাদের এটা মনে করানোর জন্য যথেষ্ট যে বাতাসের গুণমান নিয়ে কথা বলাটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন আমাদের প্রথম পর্বে এই কালো ধোঁয়ার গল্পটাই ভালো করে জানা যাক। লন্ডনে ঠিক কী এমন হয়েছিল যে পুরো শহরটা একটা গ্যাস চেম্বারে পরিণত হল? চলুন এর রহস্যটা ভেদ করা যাক। লন্ডনের ঘটনাটা শুনেই গায়ে কাঁটা দিচ্ছে, জানি, কিন্তু বিষয়টা হলো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই টাইমলাইনটা দেখুন। লন্ডনের আগেও বেলজিয়াম আর আমেরিকাতে ঠিক একই রকম বিপর্যয় ঘটেছে। কিছু শিল্পাঞ্চলের গ্যাস আর তার সাথে একটা অদ্ভুত ধরনের আবহাওয়া, ব্যাস হয়ে গেল ডিজাস্টার। আর আমাদের দেশে ভোপাল গ্যাস ট্র্যাজেডির কথা তো আমরা সবাই জানি। তার মানে এই সব ঘটনার পিছনে একটা প্যাটার্ন আছে, একটা কমন ফ্যাক্টর আছে। তাহলে এই যে সব বড় বড় বিপর্যয়গুলো, এগুলো রেসিপিতে দুটো প্রধান উপাদান থাকে। এক, অবশ্যই দূষক বা পলিউটেন্টস, আর দুই, আবহাওয়া বা ওয়েদার। এই দুটো জিনিস যখন একটা বাজে কম্বিনেশন তৈরি করে, তখনই এই ধরনের ডিজাস্টার হয়। আমাদের পুরো আলোচনাটাই কিন্তু এই দুটো জিনিসকে ঘিরে হবে। ঠিক আছে, তাহলে চলুন প্রথম উপাদানটা নিয়ে একটু কাটাছেঁড়া করা যাক। মানে এই বাতাস আর দূষক পদার্থগুলো স্বাভাবিক অবস্থায় কিভাবে আচরণ করে, কোথায় যায়? দেখুন, প্রকৃতির কিন্তু নিজের একটা পরিষ্কার করার সিস্টেম আছে। বাতাস যখন বয় তখন সেটা দূষণগুলোকে নিয়ে দূরে চলে যায়, পুরো আকাশে ছড়িয়ে দেয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিসপারশন। ব্যাপারটা ঠিক এরকম। ভাবুন, এক বালতি জল আছে, তাতে এক ফোঁটা নীল রং ফেললেন। এবার যদি জলটাকে নাড়িয়ে দেন, তাহলে কি হবে? পুরো জলটাই হালকা নীল হয়ে যাবে, তাই তো? কিন্তু যদি হাওয়া চলাচল বন্ধ হয়ে যায়, তখন কি হবে? তখন ঠিক যেন ওই বালতির জলে না নাড়িয়ে একই জায়গায় ফোঁটার পর ফোঁটা নীল ফেলছেন। দূষণটা এক জায়গাতেই জমতে থাকবে, আর তখনই শুরু হবে সমস্যা। তো হাওয়া যখন থেমে যায়, তখন কোন কোন দোষীরা এই দূষণের জন্য দায়ী? এদেরকে একটু চিনে রাখা দরকার। প্রথমে আসছে পার্টিকুলেট ম্যাটার, মানে ওই ধুলো ধোয়ার কালো কণা। তারপর আছে সালফারের অক্সাইড, কার্বন মনোক্সাইড, আর শেষে লেড বা সীসা। এরাই হলো প্রধান ভিলেন। তাহলে আবার সেই প্রশ্নেই ফিরে আসি। একটা ভয়ঙ্কর দূষণ দুর্ঘটনার জন্য দুটো প্রধান জিনিস কি কি দরকার? একটু মনে করার চেষ্টা করুন তো। একদম, দূষক পদার্থ আর একটা বিশেষ ধরনের আবহাওয়া। বেশ, পলিউটেন্সের ব্যাপারটা তো বোঝা গেল। কিন্তু এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানে। সেই বিশেষ আবহাওয়াটা কি, যেটা একটা শহরকে সত্যি সত্যি একটা মৃত্যুকূপে পরিণত করতে পারে? চলুন দেখা যাক। এই ঘটনাটার একটা সায়েন্টিফিক নাম আছে, থার্মাল ইনভার্সন। ব্যাপারটা খুব সহজভাবে বলতে গেলে, সাধারণত মাটির কাছের হাওয়া গরম হয়ে উপরে উঠে যায়, কিন্তু থার্মাল ইনভার্সনে তার উল্টোটা হয়। নিচে ঠান্ডা হাওয়া আর তার উপরে একটা গরম হাওয়ার স্তর এসে বসে পড়ে। এই গরম হাওয়াটা একটা ঢাকনার মতো কাজ করে, নিচের কিছুই উপরে উঠতে দেয় না। ব্যাপারটা এবার একটা রান্নার উদাহরণ দিয়ে বুঝি। ভাবুন, গ্যাসে একটা পাত্রে জল গরম করছেন। সাধারণত কি হয়, পাত্র খোলা থাকে আর বাষ্প বা স্টিমটা বেরিয়ে যায়। এখানে স্টিমটা হলো দূষণ, সিম্পল। এবার ইনভার্সন যখন শুরু হয়, হঠাৎ করে ওই পাত্রের ওপর একটা ভারী ঢাকনা চেপে দেওয়া হলো। এখন কি হবে? নিচের ওই স্টিম মানে পলিউটেন্টগুলো কি আর বেরোতে পারবে? পারবে না। সবকিছুই পাত্রের মধ্যেই ঘুরপাক খাবে, আর আস্তে আস্তে তার ঘনত্ব বা কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। ব্যাস, হয়ে গেল একটা প্রেসার কুকার সিচুয়েশন। আর ১৯৫২ লন্ডনে ঠিক এটাই হয়েছিল। ওই গরম হাওয়ার ঢাকনা, সেটা কয়লার ধোঁয়াকে ৫ দিন ধরে শহরের মধ্যে বন্দি করে রেখেছিল। ফলে তৈরি হয়েছিল সেই গ্রেট স্মগ। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর ব্যাপার? তো
এই যে বায়ুমণ্ডলের ঢাকনা যেটা দূষণকে আটকে ফেলে এর টেকনিক্যাল নামটা কি মনে আছে, যেটা নিয়ে আমরা এখনই কথা বললাম? একদম ঠিক, থার্মাল ইনভার্জন। ঠিক আছে, তাহলে সমস্যাটা তো বোঝা গেল, কারণটাও জানা গেল। কিন্তু শুধু সমস্যা বুঝলেই তো হবে না, সমাধানও তো দরকার। আর এখানেই আসে আমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারদের ভূমিকা। তো আমাদের দায়িত্বটা কি? দেখুন, একজন ইঞ্জিনিয়ারের কাজ শুধু দুর্ঘটনা হয়ে যাওয়ার পর সেটা পরিষ্কার করা নয়। আসল কাজটা হলো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে ডিজাস্টার হওয়ার আগেই তাকে আটকাতে হবে, বিপদ আসার আগেই তাকে চিনে ফেলতে হবে। আর এই আগে থেকে চিনে ফেলার কাজটাই করে এয়ার কোয়ালিটি মডেল। বুঝতে পারছেন? এই মডেলগুলো হলো আমাদের ক্রিস্টাল বলের মতো। এরা আমাদের বলে দেয় যে কখন কোথায় এরকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, থার্মাল ইনভার্জন হতে পারে, ফলে আমরা সময় থাকতে থাকতে ব্যবস্থা নিতে পারি, অ্যাকশন নিতে পারি। তো চলুন শেষ করার আগে পুরো ব্যাপারটা এক নজরে ঝালিয়ে নেওয়া যাক, যাতে সবকিছু ঠিকঠাক মনে থাকে। তো আমরা কি শিখলাম? প্রথম, ডিসপারশন, যেটা হলো জলে রং ছড়িয়ে যাওয়ার মতো প্রকৃতির স্বাভাবিক পরিষ্কার করার প্রক্রিয়া। তারপর পলিউটেন্ট কনসেন্ট্রেশন, যেটা হলো একই জায়গায় রং জমা হওয়ার মতো একটা ভয়ঙ্কর ব্যাপার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ থার্মাল ইনভার্সন, যেটা হলো ওই রান্নার পাত্রের ঢাকনা, যা দূষণকে বন্দি করে ফেলে আর পরিস্থিতিকে মারাত্মক করে তোলে। তো শেষ কথাটা হলো, আমাদের মাথার ওপরের এই আকাশ, এই বাতাসকে বোঝা শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়। একজন ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে, একটা নিরাপদ, স্বাস্থ্যকর শহর বানাতে গেলে এই জ্ঞানটা খুব খুব দরকার। মনে রাখতে হবে, এই জ্ঞানটাই হবে ভবিষ্যতের সবচেয়ে বড় হাতিয়ার। তাই সবশেষে একটাই প্রশ্ন রেখে যাচ্ছি। একজন ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের সবার নিঃশ্বাসের বাতাসকে রক্ষা করার জন্য এই জ্ঞানকে কিভাবে কাজে লাগানো যাবে, ব্যাপারটা নিয়ে একটু ভাববেন। ধন্যবাদ।